হালের সবচেয়ে আলোচিত নাম টিকটক, লাইকি ও বিগো লাইভ। মামলাকারী আইনজীবীর দাবি, তরুণ সমাজ এসব অ্যাপের মাধ্যমে সস্তা জনপ্রিয়তা অর্জন করতে চায় এবং নিজেকে জনপ্রিয় ভাবতে শুরু করে। এসব করতে গিয়ে কিশোর গ্যাংয়ে জড়িয়ে অপরাধমূলক কার্যক্রমে অংশ নেয়ার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে সাম্প্রতিক সময়ে। তাই বুধবার টিকটক, লাইকি ও বিগো লাইভ বন্ধ চেয়ে মামলা হলো দেশের উচ্চ আদালতে। একজন আইনজীবী মামলাটি দায়ের করেছেন। তার দাবি, বিগো লাইভ অ্যাপের মাধ্যমে তরুণ ও যুবকদের টার্গেট করে লাইভে এসে অশ্লীল অঙ্গভঙ্গি ও কুরুচিপূর্ণ প্রস্তাব দেওয়া হয়। যৌনতার ফাঁদে ফেলে কৌশলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কাড়ি কাড়ি টাকা হাতিয়ে নেওয়া হয়। প্রতারক চক্রের ফাঁদে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক তরুণ। বিগো লাইভ অ্যাপটি মূলত একটি লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম, যেখানে একজন ব্যবহারকারী তার অনুসারীদের সঙ্গে লাইভ মুহূর্ত শেয়ার করেন। টিকটক অ্যাপের বিষয়ে মামলায় বলা হয়েছে, কিশোর তরুণ উদ্ভট রঙের চুল রাঙিয়ে এবং ভিনদেশি অপসংস্কৃতি অনুসরণ করে ভিডিও তৈরি করছে, যা সহিংস ও কুরুচিপূর্ণ কন্টেন্ট থাকে। অশ্লীল পোশাক পরে তরুণীরা টিকটকের অশ্লীল ভিডিওতেও নাচ, গান ও অভিনয়ের পাশাপাশি নিজেদের ধূমপান ও সীসা গ্রহণ করার ভিডিও আপলোড করছেন। উদ্বেগজনক যে এই টিকটক ভিডিওগুলোতে নেই কোনো শিক্ষণীয় বার্তা। উল্টো এসব ভিডিওর মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে ভুল বার্তা চলে যাচ্ছে। মামলার আবেদনে আইনজীবী লিখেছেন, এসব অ্যাপের ব্যবহার তরুণ প্রজন্মকে বিপদগামী করেছে। নষ্ট হচ্ছে নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ। তাই এই 3টি অ্যাপ বন্ধ হওয়া দরকার। বন্ধের নির্দেশনা চেয়ে আবেদন করার পাশাপাশি অ্যাপগুলো বন্ধে ও নিষিদ্ধে সংশ্লিষ্টদের ব্যর্থতার বেআইনি ঘোষণা করার আদেশ চাওয়া হয়েছে। আমরা ইদানিং দেখতে পাচ্ছি বিভিন্ন মোবাইল অ্যাপসে যে সমস্ত অ্যাপ ব্যবহার হয়, যেমন লাইকি, টিকটক, বিগো লাইভ, এইসব অ্যাপসের মাধ্যমে আমাদের এই যুব সমাজ, দ্যাট মিনস তরুণরা, নিজেকে সস্তা জনপ্রিয় তোলার লক্ষ্যে তারা লাইভে আসে। লাইভে এসে বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গি করে যুব সমাজকে আকৃষ্ট করে এবং অনেককে বিপদে পাদে ফেলে, অনেককে বিপদগামী করে তুলে, অর্থনৈতিকভাবে একদিকে ক্ষতিগ্রস্ত করে, অন্যদিকে নৈতিকভাবেও এই সমাজকে তারা ধ্বংস করছে। মূলত এই বিগো লাইফে যারা জড়িত থাকে তারা তো একদিকে তাদেরকে সমাজকেও নষ্ট করছে, নিজেকেও নষ্ট করছে, অন্যদিকে এই বিগো লাইফ দেখতে যে আমাদের যুব সমাজ তাদের পড়ালেখা নষ্ট করে তারা ঘন্টার পর ঘন্টা এটা দিকে একদিকে একটা আসক্তি কাজ করছে। তো সব সার্বিক বিবেচনা করে ইতিপূর্বে আমরা একটা নোটিশ দিয়েছিলাম এই বিগো লাইভ, টিকটক এবং লাইকি অ্যাপগুলো বন্ধ করার জন্য। যথাযথ কর্তৃপক্ষ সেটা পদক্ষেপ গ্রহণ করে নেই, তাই আমি আজকে জনস্বার্থে এই রিটটি মাননীয় আদালতে দায়ের করেছি। মামলাকারী আইনজীবী জানান, অ্যাপগুলোর ক্ষতিকর দিক বিবেচনা করে ভারত, পাকিস্তান সহ অনেক দেশ এরই মধ্যে অ্যাপগুলো নিষিদ্ধ করা হয়েছে। দেশের উচ্চ আদালত থেকে এই ধরনের নির্দেশনা আশা করছেন তিনি। আমরা এই রিট চেয়েছিলাম এই অ্যাপসগুলো বন্ধের ব্যর্থতাকে কেন দায়ী করা হবে না এবং এই অ্যাপসের বন্ধ করার কেন নির্দেশ দেওয়া হবে না। সাথে সাথে যদি এই অ্যাপসগুলো মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই অ্যাপসগুলো যেহেতু আপনার নিষেধাজ্ঞা দেওয়া হয়, সে মর্মে আমরা আবেদন করেছি আমাদের এই রিটে। সংশ্লিষ্টরা বলছেন, এই অ্যাপগুলোর মধ্যে এক ধরনের শো অফ বিষয় থাকে। সিঙ্গাপুর ভিত্তিক এই শর্ট ভিডিও ক্রিয়েশন এবং শেয়ারিং প্ল্যাটফর্মে গিয়ে তরুণ প্রজন্ম অশ্লীল ভিডিও ছড়াচ্ছে। এসব কাজে সম্পৃক্ত হয়ে একদিকে যেমন তরুণ সমাজ নষ্ট হচ্ছে, অন্যদিকে তাদের পড়ালেখাও চরম হুমকির মুখে পড়ছে। তাই এই মামলাটির দিকে তাকিয়ে আছেন অনেক টিকটক, লাইকি এবং বিগো লাইভের সাবস্ক্রাইবাররা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।